Hello friends, TV 6600 ড্রাইভার Arduino Uno R3 I2C ডিসপ্লে ও রোটারি এনকোডার দিয়ে ক্লকওয়াইজ ও কাউন্টার ক্লকওয়াইজ স্পিড কন্ট্রোল ভেরিয়েশনে ডায়া মোশন কন্ট্রোল কিভাবে করতে হয় আজকের ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব। TV 6600 ড্রাইভার এর স্টেপ সেটিং সুইচ ও স্টেপ সেটিং টেবিল সম্পর্কে জানা কেন গুরুত্বপূর্ণ এবং TV 6600 ড্রাইভারের কারেন্ট সেটিং সুইচ ও টেবিল সম্পর্কে জানা কেন প্রয়োজন। এই ছয়টি সুইচ প্রথম তিনটি যথাক্রমে সুইচ অন, সুইচ 2 ও সুইচ 3 ব্যবহার করা হয় স্টেপ অনুযায়ী রোটেশন নিয়ন্ত্রণে এবং পরের তিনটি সুইচ যথাক্রমে সুইচ 4, সুইচ 5 এবং সুইচ 6 ব্যবহার করা হয় স্টেপার মোটরের প্রয়োজনীয় কারেন্ট সরবরাহের জন্য। নেমা 8, 11, 17, 23, 24 এবং 42 প্রভৃতি মডেলের স্টেপার মোটরগুলি শ্যাফট 1.8 ডিগ্রি অর্থাৎ একটি ঘূর্ণন সম্পন্ন করে চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের স্টেপ সেটিংয়ের উপর। আর এই মোটরগুলির কারেন্ট অ্যাম্পিয়ার বিভিন্ন ধরনের তৈরি করা হয়ে থাকে। এক এক মডেলের স্টেপার বা সার্ভো মোটর এর কারেন্ট অ্যাম্পিয়ার বিভিন্ন হওয়ার কারণে অ্যাম্পিয়ার সেটিংও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এক্ষেত্রে পরের যে তিনটি সুইচ 4, সুইচ 5 এবং সুইচ 6 ব্যবহার করে কারেন্ট অ্যাম্পিয়ার কন্ট্রোল করা হয়ে থাকে। অন্য ড্রাইভারের স্টেপ 50,000 সংখ্যা ও সুইচ সংখ্যা 8টি পর্যন্ত হয়ে থাকে। স্টেপ সেটিং টেবিল সম্পর্কে আলোচনা করছি। TV 6600 ড্রাইভারের স্টেপ টেবিল হলো প্রতি ক্ষেত্রে এক রাউন্ড ঘূর্ণনে স্টেপ 200 অর্থাৎ স্টেপ 200 এ সুইচ অন, সুইচ 2 এবং সুইচ 3, সুইচ অন, সুইচ 2 অন এবং সুইচ 3 অফ। 400 স্টেপে অন, সুইচ 2 অফ এবং সুইচ 3 অন। আবার 400 স্টেপে সুইচ অন অফ এবং সুইচ 2 অন এবং সুইচ 3 অন। 800 স্টেপের ক্ষেত্রে সুইচ অন, সুইচ 2 অফ এবং সুইচ 3 অফ। 1600 স্টেপের ক্ষেত্রে সুইচ অন অফ এবং সুইচ 2 অন এবং সুইচ 3 অফ। 3200 স্টেপের ক্ষেত্রে সুইচ অন অফ, সুইচ 2 অফ এবং সুইচ 3 অন। 6400 স্টেপে সুইচ 1 অফ এবং সুইচ 2 অফ এবং সুইচ 3ও অফ রাখতে হয়। এই টেবিলটি ফলো করতে হবে, এতে ঘূর্ণনের গতি বা স্পিড কন্ট্রোল করার সুযোগ রয়েছে। স্টেপার মোটরের কারেন্ট অ্যাম্পিয়ারের চাহিদা অনুযায়ী কারেন্ট অ্যাম্পিয়ারের পিক কারেন্ট টেবিল হলো। তবে এখানে বলে রাখা গুরুত্বপূর্ণ যে স্টেপার মোটরের মডেল অনুযায়ী বা ইউজার ম্যানুয়াল দেখে কারেন্ট অ্যাম্পিয়ার জেনে নিতে হবে বা গুগল থেকে মডেল অ্যাম্পিয়ার জেনে নেওয়া যায়। কারেন্ট টেবিলটি হলো মোটর যদি 0.5 অ্যাম্পিয়ার বা পিক কারেন্ট 0.7 হয় তাহলে কারেন্ট সেটিং হবে সুইচ 4 অন, সুইচ 5 অন এবং সুইচ 6 অন। 1.0 অ্যাম্পিয়ার বা পিক কারেন্ট 1.2 হয় তাহলে সুইচ সেটিং হবে সুইচ 4 অন, সুইচ 5 অফ এবং সুইচ 6 অন। 1.5 অ্যাম্পিয়ার হলে সুইচ সেটিং হবে সুইচ 4 অন, সুইচ 5 অন এবং সুইচ 6 অফ। 2.0 অ্যাম্পিয়ার হলে সুইচ সেটিং হবে সুইচ 4 অন, সুইচ 5 অফ এবং সুইচ 6 অফ। 2.5 অ্যাম্পিয়ার হলে সুইচ সেটিং হবে সুইচ 4 অফ, সুইচ 5 অন এবং সুইচ 6 অন। 2.8 অ্যাম্পিয়ারের মোটর হলে সুইচ সেটিং হবে সুইচ 4 অফ, সুইচ 5 অফ এবং সুইচ 6 অন। 3.0 অ্যাম্পিয়ার হলে সুইচ সেটিং হবে সুইচ 4 অফ, সুইচ 5 অন এবং সুইচ 6 অফ। 3.5 অ্যাম্পিয়ার হলে সুইচ সেটিং হবে সুইচ 4 অফ, সুইচ 5 অফ এবং সুইচ 6 অফ। ড্রাইভারগুলি সাধারণত ডিসি 9 ভোল্ট থেকে 42 ভোল্টে চলে। এবার আরডিনো উনো R3 সার্কিট বোর্ড সম্পর্কে সংক্ষেপে পরিচয় দিচ্ছি। বোর্ডের 0.2 থেকে 13 পিনসগুলি ডিজিটাল PWM পিন রোটেশন এবং পালস সিগন্যাল জেনারেট করে, তবে 14 পিনটি গ্রাউন্ড পিন। পাওয়ার পিনগুলি হল ভিন, গ্যান্ট, 5 ভোল্ট, 3.3 ভোল্ট, রিসেট পিন ও 5 ভোল্ট। এগুলি পাওয়ার জেনারেট করে। অ্যানালগ পিন পিনগুলি হল A0 থেকে A5 পর্যন্ত। এই পিনগুলি অ্যানালগ সিগন্যাল জেনারেট করে। অন্য যে কোনো সোর্স থেকে বিস্তারিত জেনে নিতে পারেন। এবার ফিরে আসছি
ভিডিও টিউটোরিয়ালের মূল আলোচনায়। ক্লকওয়াইজ ও কাউন্টার ক্লকওয়াইজ মোশন কন্ট্রোলের ক্ষেত্রে ওয়ারিং ডায়াগ্রাম সম্পর্কে বর্ণনা করছি। সর্বপ্রথমে বলা কর্তব্য যে 4 ওয়্যার স্টেপার মোটরের কেবলগুলি কালার কোড অনুসারে থাকতে পারে, আবার অনেক ক্ষেত্রে থাকে না। এখানে স্টেপার মোটরের সংযোগ কেবলগুলির কালার কোড সম্পর্কে একটি বস্তুনিষ্ঠ চার্ট দেখাচ্ছি। এটি স্বতঃসিদ্ধ একটি আন্তর্জাতিক স্বীকৃত কালার কোড চার্ট। চার্টটি ভালো করে লক্ষ্য করুন। এ প্লাস, এ মাইনাস, বি প্লাস এবং বি মাইনাস এই কোড, অর্থাৎ এ প্লাস হচ্ছে রেড, এ মাইনাস হচ্ছে ব্লু, বি প্লাস হচ্ছে গ্রিন এবং বি মাইনাস হচ্ছে ব্ল্যাক। এছাড়াও এই চার্টে অন্যান্য কালার কোডও রয়েছে, সেগুলো লক্ষ্য করার মতো। এই কালার কোড চার্ট অনুসারে ড্রাইভারের এ মাইনাস, এ প্লাস এবং বি মাইনাস এবং বি প্লাস পিন সংযোগ করলে যদি কাজ না করে তবে মাল্টিমিটার দিয়ে মোটর কয়েলগুলি চেক করে নিতে হবে। মাল্টিমিটার না থাকলে যে কোনো দুইটি কয়েল তারকে একসাথে জোড়া দিয়ে মোটরের শ্যাফটকে আঙুল দিয়ে ঘোরাতে হবে। যদি ঘোরানোর ক্ষেত্রে খুব জোর বা শক্তির প্রয়োজন হয় তবে 100% কনফার্ম যে তার দুটি একই কয়েল আর অন্য দুটি ভিন্ন কয়েল। এবার যে কোনো একটি কয়েল এর কালার কোড চার্টের সঙ্গে মিলে যাবে। এবার ড্রাইভারের এ মাইনাস, এ প্লাস ও বি মাইনাস ও বি প্লাস পিন হলে যুক্ত করে দিতে হবে। কালার কোড অনুযায়ী টিভি 6600 ড্রাইভারের সঙ্গে রেড কেবলকে এ প্লাস, ব্লু কেবলকে এ মাইনাস, গ্রিন কেবলকে বি প্লাস স্ক্রু হলে সংযোগ করতে হবে এবং ব্ল্যাক কেবলকে বি মাইনাস পিন হলে স্ক্রু ড্রাইভার দিয়ে সংযোগ করে দিলাম। এখানে ভিসিসি পিনে ডিসি কারেন্টের পজিটিভ কেবলকে সংযোগ করতে হবে এবং গ্রাউন্ডকে নিউট্রাল লাইনে সংযোগ করতে হবে। 24 ভোল্ট এসি ডিসি অ্যাডাপ্টারকে পাওয়ার কেবল ব্যারেল জ্যাক দ্বারা সংযোগ করতে হবে। ওয়ারিং ডায়াগ্রাম এই স্ক্রিনে প্রদর্শিত চিত্র অনুসারে সংযোগ করুন। ড্রাইভারের ডিরেকশন এবং পালস মাইনাস ও পালস মাইনাসকে আরডিনো বোর্ডের যথাক্রমে ডিরেকশন মাইনাসকে আরডিনো পিন 8 এবং পালস মাইনাসকে আরডিনো পিনের 9 এ সংযোগ করে দিন। এনা প্লাস, ডিরেকশন প্লাস এবং পালস প্লাস এই তিনটিকে আরডিনো বোর্ডের +5 ভোল্ট পিনে সংযোগ করুন। এখানে ব্রেডবোর্ডের মাধ্যমে সংযোগ দেওয়া হয়েছে, এনা মাইনাসকে কোনো সংযোগে রাখা হয়নি। 4 পিন পুশ বাটন দুটি পিনকে ব্রেডবোর্ডের মাধ্যমে সংযোগ দেওয়া হয়েছে। এই পুশ বাটনের প্যারালাল সংযোগ ভিসিসি দ্বারা যথাক্রমে দুটি পিনকে এবং অন্যকে 10K রেজিস্টার দ্বারা গ্রাউন্ড পিনে সংযোগ দেওয়া হয়েছে। চিত্রে ভালো করে লক্ষ্য করুন। এই 10K রেজিস্টার এই দুটি। কাউন্টার ক্লকওয়াইজ বাটনে দুটি পিনকে আরডিনো 4 পিনে, ক্লকওয়াইজ পুশ বাটনের একটি পিনকে আরডিনোর 5 পিনে সংযোগ দেওয়া হয়েছে। কেয়াস 40 রোটারি এনকোডারের ভিসিসি প্লাসকে ব্রেডবোর্ডের ভিসিসি এ এবং গ্রাউন্ডকে ব্রেডবোর্ডের গ্রাউন্ড পিনে সংযোগ দেওয়া হয়েছে। চিত্রে ভালো করে লক্ষ্য করুন। I2C ডিজিটাল এলসিডি ডিসপ্লে এর ভিসিসিকে আরডিনো বোর্ড এর ব্রেডবোর্ডে সংযুক্ত +5 ভোল্ট লাইনে এবং গ্রাউন্ড পিনকে ব্রেডবোর্ডের গ্রাউন্ড পিনে লাইনের পিন পয়েন্টে সংযোগ দেওয়া হয়েছে। পাওয়ার অন করার আগে সমস্ত কেবলের সংযোগগুলি যথাস্থানে পিন পয়েন্টে সংযোগ দেওয়া হয়েছে কিনা এবার ভালো করে চেক করে ডিসি পাওয়ার অন করুন। এবার কোড আপলোড করার জন্য আইডিই প্রোগ্রামটি ওপেন করা হলো এবং ইউএসবি কেবল পোর্টটি সংযুক্ত আছে কিনা এবার চেক করুন। কোডটিকে আপলোড করা হচ্ছে। কোডটি আপলোড হতে কয়েক সেকেন্ড সময় লাগে। কোডটিকে কমান্ড দেওয়া হলো। I2C ডিসপ্লেতে কোডটি রান করার জন্য প্রস্তুত হয়েছে তা দেখাচ্ছে। কোডটি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, তবে কোডটি উপর নিচে আমি স্ক্রল করে কয়েকবার দেখাচ্ছি, তাহলে কিছুটা হলেও অনুধাবন করতে পারবেন কিভাবে কোডটি কাজ করে। এবার ক্লকওয়াইজ পুশ বাটনে প্রেস করে ধরে রাখলে মোটর শ্যাফটটি ঘুরতে শুরু করেছে। দেখুন মোটর শ্যাফটটি ঘুরছে।
রোটারি এনকোডার দিয়ে স্পিড বাড়ানো যায়। আপনি রোটারি এনকোডার দিয়ে ডিসপ্লের দিকে লক্ষ্য করুন, স্পিড বাড়ানো যাচ্ছে। কাউন্টার ক্লকওয়াইজ রানের জন্য কাউন্টার ক্লকওয়াইজ পুশ বাটনকে চেপে ধরুন। মোটর শ্যাফটটি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতে শুরু করেছে। রোটারি এনকোডার দিয়ে ক্ষেত্রেও ঘূর্ণন গতি বাড়িয়ে নেওয়া যায়। এই পদ্ধতি ব্যবহার করে আপনি রিয়েল টাইম ভিডিওর ক্ষেত্রে ফোকাস, জুম ইন, জুম আউট করতে পারবেন এবং ফোকাল লেন্থ, জুম ইন এবং জুম আউট ফাংশন করার ক্ষেত্রে ডায়ামোশন কন্ট্রোল রিগ তৈরি করে নিতে পারবেন। এতক্ষণে সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তী টিউটোরিয়ালেও সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।